আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আসলে দিন দেখতে দেখতে চলে যাচ্ছে এবং কোরবানি সময় চলে আসছে। এই কোরবানির ঈদের আমেজের মধ্যে আমরা আমাদের শারীরিক সমস্যায় যাতে না ভুগি, এটাই আমরা চেষ্টা করব। তাই এই ভিডিওটি পুরোটা দেখবেন। এখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে দিব, যাতে এই কোরবানি কাটে আপনাদের সুস্থতার সাথে ইনশাআল্লাহ। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কোরবানি ঈদের সময় আমরা ওভার ইটিং করব না। বিভিন্ন রকমের মাংস খাবো। তো এই মাংসগুলো আমরা মডারেশনে খাবো। প্রতি বেলায় যদি আমরা মাংস খাই তাহলে লিমিটে খেতে হবে। মাংস জেনারেলি খাওয়া সমস্যা না, বাট বেশি মাংস খেয়ে ফেললে আমাদের শারীরিক কিছু প্রবলেম দেখা দিতে পারে। বদহজম হতে পারে, ফাইবারের কমতি থাকার কারণে আমাদের টয়লেটের কনস্টিপেশনও আসতে পারে। তাই আমরা যখন মাংস খাবো চেষ্টা করব পরিমাণ মতন খেতে। পাশাপাশি আমরা যখন কোরবানির সময় মিষ্টি অনেক রকম আইটেম থাকে, লাচ্ছা, সেমাই, পায়েস বা নানা রকম মিষ্টি, এইসব আইটেমগুলো আমরা চেষ্টা করব অল্প পরিমাণে খাওয়ার, যাতে আমাদের ক্ষতি না হয়। পাশাপাশি আমরা চেষ্টা করব সবজি জাতীয় খাবার খেতে। এখন হয়তো আপনারা এই পয়েন্টটা শুনে অনেকে রেগে যেতে পারেন যে, "ভাই, বছরে তো কোরবানি একবার আসে। এই সময়ও কি আপনি আমাকে সবজি খেতে বলবেন? এটা কি আদৌ সম্ভব?" আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি সবজি খেতে খুবই সমস্যা হয়, এট লিস্ট আপনারা সালাদ খাবেন। সালাদ খাওয়া অনেক ইম্পোর্টেন্ট, কারণ সালাদের থেকে আমরা ফাইবার পাবো। ফাইবার পেলে আমাদের বডিতে আমাদের ডাইজেশনটা আরো সহজ হবে এবং শুধু তাই না, আমাদের কনস্টিপেশনের মতন সমস্যাগুলো আমরা এড়িয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি চেষ্টা করব আমরা একটু টক দই খেতে। এতে যদি আমরা সালাদের সাথে মিক্স করে টক দই খেতে পারি, তাহলে তো এক ঢিলে ২ পাখি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনার ডাইজেশনও ভালো হবে, ফাইবারও পাচ্ছেন। পাশাপাশি আমরা চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে পানি খেতে। অনেকে হয়তো আমরা এই টাইমে অনেক রকম সফট ড্রিংকস বা কোল্ড ড্রিংকস খেয়ে ফেলি। তো এগুলোর পাশাপাশি আমাদের পানি খেতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত চিনি খেলে আপনার বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি খেতে এবং হাঁটা চলাফেরা করতে, যাতে আমাদের বদহজম না হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এত তাড়াহুড়া আমেজের মধ্যে আমরা হয়তো ভুলে যাই আমাদের খাবারটা চাবিয়ে খেতে। মনে রাখবেন, খাবার যদি ভালোভাবে চাবিয়ে খান, আপনার অর্ধেক ডাইজেশনই কিন্তু হয়ে যায়। আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং এই টিপসগুলো যদি আপনারা ইউজ করেন এই ঈদে, তবে আপনার এই কোরবানির ঈদটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।